নেককার স্ত্রীদের 7টা চিহ্ন থাকে। আপনার স্ত্রীর ভিতরে যদি এই 7টা চিহ্ন আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার স্ত্রী হলো একজন নেককার স্ত্রী। আপনি যেমন চেয়েছিলেন হয়তো তেমনটাই আপনার স্ত্রীর ভিতরে রয়েছে। আপনি মিলাই নেন যে এই 7টা চিহ্নের ভিতরে আপনার স্ত্রীর ভিতরে কয়টা চিহ্ন রয়েছে, বা আপনার ভিতরে আপনি স্ত্রী হিসাবে আপনার ভিতরে কয়টা আলামত রয়েছে। 1 নম্বর আলামত হলো ওক্ত মতো এবং সময় মতো নামাজ পড়া। নেককার স্ত্রী যারা রয়েছে, ভালো স্ত্রী যারা রয়েছে, তারা কখনো নামাজে অবহেলা করে না। শুধুমাত্র নামাজ পড়া না, ওক্ত মতো এবং সময় মতো নামাজ পড়া। অনেক মা বোন রয়েছে, বিশেষ করে জোহরের সময় তারা বাসা বাড়ির কাজ করতে করতে এমন হয় 3টা 4টার সময় তারা নামাজ পড়ে। এই নামাজ কিন্তু আল্লাহ তাআলার দরবারে ঠিকঠাকভাবে কবুল হয় না, বা আল্লাহ কিন্তু পছন্দের নামাজ এমন না। ওক্ত মতো নামাজটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ। এই জন্য আপনার মা বোন যারা রয়েছে ওক্ত মতো নামাজ আদায় করবেন। নামাজ হয়ে আজান হয়ে গেলে আপনার নামাজ আদায় করবেন, এরপর আপনার বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো করবেন। এরপরে 2 নম্বর হলো একেবারে প্রপার পর্দা মেনটেন করা। নেককার স্ত্রী যারা রয়েছে তারা অবশ্যই পর্দা করবে। তাদের স্বামী পর্দা রাখতে না চাইলেও তারা নিজেরাই পর্দায় থাকবে। অনেক মা বোন রয়েছে আজকে পর্দায় রাখতে চাইলেই তারা পর্দায় থাকতে চায় না। অনেকে আছে যে হুজুর ছেলে দেখেই বিয়ে করতে চায় না, চিন্তা করে যে আমাদের পর্দা করাবে, সারা জীবন আমি খোল্লা চললাম, হঠাৎ করে আমি পর্দার ভিতরে থাকবো, আহারে বোরকা পড়তে হবে, কত কষ্ট, মানুষ আমার চেহারা দেখতে পাবে না, এত সুন্দর চেহারা আমি মেকআপ করে বিভিন্ন সাজসজ্জা করে রাখি, এটার জন্য মানুষ দেখতে না পারে, তাহলে এই যে এলাকাবাসীর যে হক রয়েছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এরকম অনেক চিন্তা ভাবনা তাদের ভিতরে থাকে, তারা আজকাল পর্দা করতে চায় না। তো নেককার স্ত্রী যারা, তারা তাদের চেহারা কোনো কাউকেই দেখাতে চায় না, এমনকি তার আত্মীয় স্বজন যারা রয়েছে, নন মাহরাম, খালাতো ভাই, মামাতো ভাই, তাদেরকেও তারা দেখাতে চায় না। এরকম অনেক নারী রয়েছে। আপনার স্ত্রীর ভিতরে যদি গুণটা থাকে বা আপনার ভিতরে যদি গুণটা থাকে, আপনি বুঝবেন আপনি একজন ভালো স্ত্রী বা আপনার স্ত্রী ভালো। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হলো যে গীবত বা ঝগড়াঝাটির ভিতরে আপনার স্ত্রী কোনো সময় যায় না। কারোর নিন্দা করে না, পরনিন্দা করে না, গীবত করে না, ও ভালো না, ও খারাপ, ও এরকম এই ধরনের কোনো কথা তার মুখ থেকে আপনি কখনো শুনবেন না, বা মানুষের সাথে পাড়া প্রতিবেশীর সাথে কখনো ঝগড়া বিবাদের ভিতরে লিপ্ত হবে না। 4 নম্বরে স্বামীকে সম্মান দিয়ে কথা বলা। অনেক স্ত্রী রয়েছে স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। বাজারঘাট বিভিন্ন জায়গায় আমরা দেখি যে স্বামীকে হর হামেশাই অপমান করে বসতেছে। বাজারে হয়তো একটা ড্রেস পছন্দ হয়েছে, তার স্বামীর সামর্থ্য নাই, কিন্তু ওইটা চাইতেছে না, দেওয়ার কারণে মানুষের সামনে পর্যন্ত অপমান করতেছে। আমরা এরকম অনেক নিউজও দেখি বা মানুষের কাছ থেকে শুনি, বা আমরাও দেখি যে এই কাজগুলো হরহামেশাই হচ্ছে। এরকম অনেক স্ত্রী রয়েছে। যে আপনার ভিতরে, আপনার স্ত্রীর ভিতরে যদি এমন গুণ থাকে যে আপনাকে সম্মান করে, আপনার কথাগুলো মেনে চলে, তাহলে বুঝবেন যে আপনার স্ত্রী একজন নেককার স্ত্রী। এরপরে 5 নম্বর যে গুণটা, সেই গুণটা হলো আপনার স্ত্রী সব সময়ের জন্য আপনার সংসারটাকে শান্তিময় করে রাখে। আপনার বাসা বাড়িতে ঢুকলেই মনে হয় যেন একটা শান্তির বাগান বা একটা শান্তির ভিতরে ঢুকছে। বাহির থেকে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় বাড়ির ভিতরে ঢোকার পরে, একটা বউয়ের মিষ্টি হাসি দেখার পরে। যদি এরকম হয় তাহলে বুঝবেন আপনার স্ত্রী একজন নেককার স্ত্রী। এরপরে 5 নম্বর যেটা হলো আপনার হালাল রুজিতে সে খুশি থাকে। সে রুজিটা অল্প হোক, আপনি যদি অল্প ইনকাম করে নিয়ে আসেন, আর যদি সেটা হালাল থাকে, এই হালালে অল্প রুজিতে সে খুশি হয়ে যায়। এবং 7 নম্বর এবং সর্বশেষ হলো দুঃখে এবং সুখে সব সময়ের জন্য আল্লাহ তাআলাকে সে ভোলে না, দুঃখেও আল্লাহ তাআলাকে ভোলে না। অনেক মানুষ রয়েছে যদি সারা বছর তাকে ভালো রাখে, আর যদি কোনো কারণে একটা দিন একটু অসুস্থতা দেয়, আল্লাহ তাআলার একেবারে উত্তম মধ্যম দিয়ে ফেলায়, বলে যে আল্লাহ তাআলা আর আমাকে চোখে দেখতে পারে না, সারা বছর ভালো, আর ঈদ কাছাকাছি আসতেছে বা একটা অনুষ্ঠান আসতেছে, আর এই সময় আমার অসুস্থ দেওয়া লাগলো। আরে আপনার তো শুকরিয়া আদায় করার দরকার ছিল যে সারা বছর আপনাকে ভালো রাখলো, আর হয়তো একটা দিন আপনাকে খারাপ রাখলো, এর জন্যই আপনি হঠাৎ করে মনক্ষুণ্ণ হয়ে যাবেন না, এটা কখনো সম্ভব না। তো এই 7টা আলামত আপনার স্ত্রীর ভিতরে দেখেন, বা আপনি নিজে স্ত্রী হয়ে যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনি শ্রেষ্ঠ এবং নেককার স্ত্রী, এবং আপনার স্ত্রী হলো নেককার স্ত্রী।